আপনি যে কথাটা বলেছেন আপনি যে কথাটা বলেছেন সেটা খুবই সত্য। আপনি জানেন যে 2010 সালে আমরা যে স্ক্রিনিং প্রোগ্রাম করেছিলাম সেটা ছিল রুরাল পপুলেশন, আরবান পপুলেশন এন্ড ডিসঅ্যাডভান্টেজ পপুলেশন। তারা সবাই ছিল অ্যাডাল্ট এবং তখন আমরা দেখেছিলাম যে কিডনি রোগের সাধারণত বাংলাদেশে 16 থেকে 18%, যেটা একটু আগে আপনি বলেছেন। তারপরে 2023 সালে প্রায় 1.5 লাখ মানুষের উপর স্ক্রিনিং প্রোগ্রাম করা হয়, সেখানে এটা চলে এসছে প্রায় 22 থেকে 23%। এই ভয়াবহ কারণ হচ্ছে পৃথিবীর সব দেশের মতো বাংলাদেশেও ডায়াবেটিসের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং উচ্চ রক্তচাপের সংখ্যা বেড়ে যাচ্ছে। ডায়াবেটিস 2010 সালে ছিল 6%, এখন সেটা হয়েছে 11%। হাইপারটেনশন ছিল 10%, এখন সেটা হয়েছে 24%। এবং আমরা জানি যে কিডনি রোগের প্রধান 3টে কারণের মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস, 2 নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ, আর 3 নম্বর হচ্ছে নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম, যেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আধুনিক সমস্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠেছে এবং এই চিকিৎসার কারণে নেফ্রাইটিস সংখ্যা অনেক কমে গিয়েছে। এখন এই ডায়াবেটিসের সংখ্যা যদি প্রপারলি নিয়ন্ত্রণ না করা যায়, উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে কিডনি রোগ বাড়তেই থাকবে। দুর্ভাগ্যবশত 50 থেকে 60% রোগী জানেই না যে তার শরীরের ভিতরে ডায়াবেটিস আছে। ঠিক তেমনি 55 থেকে 65% লোক জানেই না যে তার উচ্চ রক্তচাপ আছে। এই যে তারা জানে না, এজন্য তারা ডাক্তারের শরণাপন্ন হয় না। এবং যখন ডাক্তারের শরণাপন্ন হয় এবং যখন তার ক্রিয়েটিনিনটা পরীক্ষা করা হয়, তখন দেখা যায় যে 85 থেকে 90% কিডনি তার অলরেডি ড্যামেজ হয়ে গেছে। এখন যে এই যে কিডনিটা ড্যামেজ হয়ে গেল, তখন আমাদের কিছুই আর করা থাকে না। আমরা শত বুঝিয়ে চেষ্টা করে রোগীকে বললো যে স্যার আপনি কি ওষুধ দিলেন যে আমার রোগ একটুও ভালো হলো না। এবং সেখানে সারা পৃথিবীতে এরকম ওই কন্ডিশনে ভালো হয় না। রোগ ভালো হয় যখন আপনি স্টেজ 1 এবং 2-তে যদি ট্রিটমেন্ট দিতে পারেন, এবং ট্রিটমেন্টগুলো খুবই সিম্পল। স্টেজ 3 এবং 4 স্টেজে, যেটা আপনার কিডনি মডারেট ড্যামেজ হয়ে গেছে, সেখানে আপনি শুধু এটা স্লো ডাউন করতে পারেন কিন্তু কিওর করতে পারবেন না। সেই জন্য আমরা বরাবর বলে এসেছি যে বাংলাদেশে 18,500 কমিউনিটি ক্লিনিক আছে। এই 500 কমিউনিটি ক্লিনিক চালাতে ম্যাট্রিক পাস অথবা আইএসসি পাস একজনকে 14 দিনের ট্রেনিং যদি আপনি দেন, এবং সে যদি এই কমিউনিটিগুলো 6,000 মানুষের জন্য সারা দেশে বিস্তার লাভ করেছে। সুতরাং এদেরকে যদি আপনি শুধু শিখিয়ে দেন কিভাবে ব্লাড প্রেশারটা চেক করতে হয়, কিভাবে গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগারটা দেখতে হয়, এবং ইউরিন টেস্ট করে কিভাবে মাল্টিস্টিস করে অ্যালবুমিন টেস্ট আছে কিনা 1+2+3+ করা যায়, সেখানে আবার রক্ত প্রস্রাবে যাচ্ছে কিনা সেটাও চেক করা যায়। এই সামান্য কাজ মাত্র 150 টাকা খরচ করে যদি সরকার করে এবং সমস্ত কমিউনিটি ক্লিনিকগুলো যদি অ্যাক্টিভ করতে পারে, এখন প্রত্যেকটা কমিউনিটি 90% কমিউনিটি ক্লিনিক ডিসেবল হয়ে আছে, এখানে কোনো চালু হচ্ছে না।